করেছেন, যাদের উদ্যোগে আজকে এই মাহফিল, যাদের উদ্যোগে আজকে এই মাদ্রাসা এই পর্যন্ত আসার পিছনে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ঘাম ঝরাতে হয়েছে মুরব্বীরা জানেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আরো উন্নতি দান করেন, সকলে বলে আমিন। এই মাদ্রাসার পরিচালনা কমিটি যারা রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুন্দরভাবে মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা হচ্ছি তার গোলাম। তিনি আমাদের মনি, তিনি আমাদের রব। কথা ঠিক কি না? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন থাকা উচিত জানার দরকার আছে না? খারাপ লাগতেছে? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন থাকা উচিত? কেমন সম্পর্ক থাকলে আমরা নাজাত পাবো? কেমন সম্পর্ক থাকলে আমরা জান্নাত পাবো? আমার আলোচনার মূল উদ্দেশ্য আপনাদের সামনে, মূল উপাদান আপনাদের সামনে পেশ করলাম, সেটাই আজকে আলোচনা করব। দেখেন, আমরা যখন রূহের জগতে ছিলাম, কোন জগতে ছিলাম? রূহের জগতে। তখন আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে আমি কি তোমাদের রব না? ক্বালু বালা। তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, হ্যাঁ, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। এটা কোন জগতে? রূহের জগতে। ভালো করে বুঝবেন, কোন জগতে? রূহের জগতে। সেই আল্লাহ আমাদেরকে, আমাদের একসময় আমাদের কোন অস্তিত্ব ছিল না, ছিল কোন? অনেকেই আছে 30 বছর আগে আমাদের কোন অস্তিত্ব ছিল না, 100 বছর আগে আমাদের কারোরই অস্তিত্ব ছিল না। ছিল? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে কি সেই সময় আছে যখন তোমাদের উল্লেখ করার মতো তোমরা কোন বস্তুই ছিল না? 30 বছর আগে আমার কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা যাকে আমরা রব বলে স্বীকার করেছি রূহের জগতে, তিনি আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। কথা বলেন ঠিক কি না? ইন্না খলাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এক সময় তোমার কোন অস্তিত্ব ছিল না, তোমার নাম নেওয়ার মতো কেউ ছিল না। আমি তোমাকে শুক্রাণু মিলিত শুক্রাণু থেকে তোমাকে সৃষ্টি করেছি, তোমার কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকাল ইনসান। আল্লাহু আকবার। ওয়ালাকাদ খালাকাল ইনসান মিন তিন মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে সৃষ্টি করলেন? এক সময় দেখেন মাটির সার নির্যাস থেকে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন।
দেখেন আমরা খাবার খাই, ফসলাদি থেকে আমাদের বিভিন্ন সবজি চাষ হয়, সেগুলো খাই, ফল ফলাদি খাই, ভাত খাই। এই সব কিছু কোথায় চাষ করা হয়? মাটিতে না? জোরে বলেন, কোথায়? মাটিতে চাষ করা হয়, মাটিতে। এই যে খাবার খাইতেছি, খাবার থেকে রক্ত উৎপাদন হচ্ছে, রক্ত থেকে আল্লাহ তাআলা বীর্য তৈরি করতেছেন। এই বীর্যের মধ্যে আল্লাহ তাআলা শুক্রকে দিয়ে দিচ্ছেন। সেখান থেকে কিন্তু মানুষের অস্তিত্ব, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা স্তরে স্তরে মায়ের পেটে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের পেটে সৃষ্টি করেন, স্তরের পর স্তর। মানে প্রথমে আমরা শুক্রাণু রূপে মায়ের পেটে থাকি, এরপর আল্লাহ তাআলা শুক্রাণুকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তে রূপ ধারণ করেন, মুখ দেন। এরপর জমাট রক্তকে আল্লাহ তাআলা গোশতপিণ্ডে রূপান্তরিত করেন। এরপর আল্লাহ তাআলা জমাট বাঁধা গোশতকে আল্লাহ তাআলা হাড়ে পরিণত করেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما سبحان الله আল্লাহ তাআলা স্তরে স্তরে মায়ের পেটে আমাদেরকে পরিবর্তন করতেছেন। তিনি কে? এই যে মায়ের পেটে আমাদের পরিবর্তন হচ্ছে, মায়ের পেটে পরিবর্তন প্রতি 40 দিন পর পর মায়ের পেটে যিনি পরিবর্তন করতেছেন তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার রব। একটু বলা যাবে তো তিনি কে? একটু জোরে বলা যাবে না তিনি কে? আল্লাহ। মায়ের পেটে তো সুন্দর রূপ দিতেছেন, দুনিয়ার কোন ডাক্তারের সাহায্যের প্রয়োজন হয় না, দুনিয়ার কোন বিজ্ঞানের প্রয়োজন হয় না, দুনিয়ার কোন দার্শনিকের সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে স্তরের পর স্তর 3টা অন্ধকারের মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যিনি এই যে পরিবর্তন সাধন করতেছেন তিনি আমার আপনার রব আল্লাহ। তাহলে সে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে আপনাকে আকৃতি দিলেন, মানুষের রূপ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, কোন বিকলাঙ্গ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানান নাই। সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন। আমরা তো মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, করছিলাম যে আল্লাহ তুমি আমাকে সুস্থ সবল বানায় দুনিয়াতে পাঠাও? কে কে আবেদন করছিলেন? কে আবেদন করছিলাম? জোরে বলেন, কে আবেদন করছি? কেউ করি নাই। তারপরেও তিনি নিজ অনুগ্রহে আমাদেরকে সুন্দর পূর্ণ একটি মানুষের রূপ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের এত সুন্দর রূপ দিলেন, সে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন? রূহের জগতে ছিলাম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন ছিল? মায়ের পেটে ছিলাম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন? কিন্তু যখন দুনিয়ায় আসছি তখন আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভুলে যাই না? দুনিয়ায় আসলে আল্লাহকে কি করি? ভুলে যাই। আল্লাহকে মনে করে না। আল্লাহর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত? আশিকের দল আল্লাহর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত? আর কেমন সম্পর্ক আমাদের? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ইস্তাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইস্তাকামু, এরপর কঠোর অবিচল থাকি। যখন আমরা রোগের জগতে ছিলাম তখন কিন্তু আমরা বলেছি আমাদের রব আল্লাহ। যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের স্বীকৃতি ছিল আমার রব আল্লাহ। যখন দুনিয়ায় আসছি তখন কিন্তু আমাদের স্বীকৃতি দেওয়া উচিত আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা দেখেন তারবার শিখাই দিচ্ছেন, নামাজ পড়বা, সূরা ফাতিহা তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। কার জন্য প্রশংসা? রব্বিল আলামিন, জগৎ সময়ের যিনি রব তার জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নামাজে দাঁড়াইছি, প্রতি রাকাতে রাকাতে রবের শুকরিয়া, রুকুতে যাচ্ছি, রুকুতে যাওয়ার পরেও রবের কৃতজ্ঞতা, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদায় যাইতেছি তখন রবের পবিত্রতা স্বীকার, সুবহানা রাব্বিয়াল আলা। কথা বলেন ঠিক কি না? রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই তখন রবের কৃতজ্ঞতা, রব্বানা লাকাল হামদ। বলেন ঠিক কি না? রবের সাথে আমাদের পরিচয়। রব তো আমাকে, তোমাকে, রব তো আমাকে আপনাকে মায়ের পেটে তো সুন্দর আকৃতি দিলেন, মায়ের পেটে সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করলেন, মায়ের পেটে সমস্ত ভাইরাস থেকে, রোগ থেকে হেফাজত করলেন, মায়ের পেটে খাবারের ব্যবস্থা করলেন। মায়ের পেটে 10 দিন পর্যন্ত, 10 মাস 10 দিন পর্যন্ত থেকেছি। দুনিয়া থেকে খাবার দেওয়ার প্রয়োজন হয় নাই, দুনিয়া থেকে অক্সিজেনের ব্যবস্থা করার প্রয়োজন হয় নাই। যিনি ব্যবস্থাপনা করেছেন মায়ের পেটে যখন ছিলাম তখন আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করেছেন। যখন মায়ের পেটে ছিলাম তিনি খাবারের ব্যবস্থা করেছেন। যিনি আমি যখন মায়ের পেটে ছিলাম তখন তিনি সমস্ত ভাইরাস থেকে, রোগ থেকে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কি না? সেই রবকে কেন ভুলে যাও? যখন তুমি দুনিয়ায় আসলা তোমার জন্য বিশুদ্ধ দুধের ব্যবস্থা করলেন। কথা বলেন ঠিক কি না? মায়ের বুকের দুধ সন্তানের জন্য সমস্ত ডাক্তার, বিজ্ঞান, দার্শনিকরা বলে মায়ের পেটের দুধের মতো সন্তানের জন্য, বাচ্চার জন্য পুষ্টিকর আর কোন দ্বিতীয় কোন খাবার হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই খাবার, এই দুধের ব্যবস্থা করলেন কে? একটু জোরে বলা যাবে না কে? আল্লাহর নাম, আল্লাহর নাম দিল থেকে উচ্চারণ করব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যখন আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ তাআলা বিশুদ্ধ দুধের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে হেফাজত করলেন। সন্তান যদি মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়ায় আসে, দুনিয়ার কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন দার্শনিক, কোন গবেষক, কোন বিজ্ঞানীর ক্ষমতা নাই ওই বাচ্চাটাকে রোগ দিবে। কথা বলেন ঠিক কি না? যদি একটা সন্তান মায়ের পেট থেকে বিকলাঙ্গ হয়ে দুনিয়ার মধ্যে আসে, যদি অন্ধ হয়ে আসে, প্রবাদ হয়ে আসে, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই ওই সন্তানকে চক্ষু দিবে, ওই সন্তানকে পা দিবে, ওই সন্তানকে, বোবা সন্তানকে বাক শক্তি দান করবে, ওই শ্রবণ শক্তিহীন সন্তানকে শ্রবণ শক্তি দিবে। দুনিয়ার কোন গবেষক, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন দার্শনিক আজ পর্যন্ত জন্মায় নাই এই কাজগুলো করতে পারবে। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহর সাথে আমাদের এত সম্পর্ক, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে আপনাকে বড় করে তুললেন, লালন পালন করলেন। আমরা দুনিয়ার বাহ্যিক
যখন দেখি মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করেছে, বাবা আমাকে সুন্দর করে পড়ালেখা করার মানুষ বানাইছে, সে বাবার প্রতি আমরা কৃতজ্ঞ। কথা বলেন ঠিক কি না? সে মায়ের প্রতি আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞ? তাহলে দেখেন দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আমরা মায়ের প্রতি কৃতজ্ঞ। মাকে ভুলি না, বাবাকে ভুলি না। কি আমার বাবাকে গালি দিবে? কোন সভ্য সন্তান বসে থাকতে পারে না। কেউ মাকে লাঞ্ছিত করবে, কোন সন্তান বসে থাকতে পারে না। জীবন দিয়ে হলেও তাকে প্রতিবাদ করে, প্রতিহত করে। একটু দুনিয়ার একটু স্বার্থের জন্য, দুনিয়ার যে সে আমাকে পেটে ধারণ করেছে, বুকের দুধ পান করাইছে, এই জন্যই তার সাথে আমাদের এত সম্পর্ক। কিন্তু যে মায়ের পেটে সমস্ত রূপ বলা থেকে হেফাজত করেছেন, সমস্ত ভাইরাস থেকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা এত সুন্দর মানবের একটা আকৃতি দিলেন। দুনিয়াতে যখন আসলাম সুন্দর খাবারের ব্যবস্থা করলেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করলেন, সে আল্লাহকে কেন ভুলে যায়? কথা কন না? সে আল্লাহকে কেন ভুলে যায়? সে আল্লাহর সাথে কেমন সম্পর্ক থাকা উচিত? দুনিয়ার জীবনে এটা তো পরীক্ষার জায়গা। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার জায়গায় আসে আমরা কিন্তু অনেকেই ফেল করে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বিধানের কথা ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়। কত বড় কৃতজ্ঞ আল্লাহ তাআলা বলেন, ইনসানা লাকাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ। তার কথা, মানুষ বড় নিমুখ খারাপ। কেন এই কথা বললেন? কেন এই কথা বললেন? কারণ এই জন্যই আমরা আল্লাহকে ভুলে যাই। মায়ের পেটে আল্লাহ হেফাজত করলেন, দুনিয়াতে পাঠালেন, তিনি আমাদের জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। বাবা মা আমাদেরকে কত সুন্দর করে লালন পালন করলেন। সন্তানের প্রতি বাবা মার মহাব্বত তৈরি করে দিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? কেমন মহাব্বত, কেমন মহাব্বত, কেমন মহাব্বত! যারা বাবা আছেন মারা জানেন, মারা যারা আছেন পর্দার আড়ালে জানেন, আল্লাহ মার সাথে বাবার সাথে বাবা সন্তানকে কেমন মহাব্বত করে, মা সন্তানকে কেমন মহাব্বত করে। সন্তানের জন্য বাবা জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, সন্তানের জন্য মা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমার নালিতাবাড়িতে একজন বৃদ্ধ বাবা, সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। সন্তান, যুবক সন্তান, আমাদের মতো বয়স সন্তান, যুবক সন্তান, কিডনি 2টা ড্যামেজ। তার বাবা, বৃদ্ধ বাবা, চুল দাড়ি প্রত্যেকটাই সাদা হয়ে গিয়েছে। বাবা সন্তানের প্রতি যার তার যে ভালোবাসা, যে মহাব্বত, বাবা সহ্য করতে পারে নাই। বাবা রাজি হয়ে যায়, আমার জীবন যাক, আমার জীবন যাই যাক, আমার সন্তান বেঁচে থাকুক। ওই বাবা গত 1-1.5 সপ্তাহ আগে তার একটা কিডনি তার সন্তানকে দিয়ে দেয়। এই ভালোবাসা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? একজন মা। মনে করে একজন মা, তার সন্তান দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু রূহ নিয়ে আসে নাই, জীবন নিয়ে আসে নাই। জীবন নাই, জীবন নাই। তাহলে ওই সন্তানের জন্য মা কাঁদে কি কাঁদে না? জোরে বলেন, কাঁদে কি কাঁদে না? ওই মা কি সন্তানকে দেখেছে? জোরে বলেন, কি দেখেছে? দেখে নাই। তারপরে ওই সন্তানের জন্য পাগল হয়ে যায়। আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, অনেক সময় দেখা যায় সন্তান মায়ের পেটে এমন অবস্থা হয়, ডাক্তাররা বলে
বলে হয়তো সন্তান বাঁচাতে হবে না ওই মাকে বাঁচাতে হবে, দুজনের একজনকে বাঁচাতে হবে। ডাক্তাররা যখন এই কথা বলে, যখন মার কাছে জানানো হয়, মার কাছে যখন জানানো হয়, মা তখন কি উত্তর দেয়? আমার জীবন যা, আমার সন্তান বেঁচে থাকুক। কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, সবাই বলি নারায়ে তাকবীর। প্রিয় অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রিয় অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। তৃতীয় বক্তার আগমন, উলামায়ে কেরামের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রিয় অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমন্ত্রিত মেহমানদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। প্রিয় অতিথিদের আগমন, আলহামদুলিল্লাহ, সম্মানিত তৌহিদি জনতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকের দাওয়াতি মেহমান, সম্মানিত উলামায়ে কেরামগণ, যিনারা আলোচনা করছেন এবং করবেন। এই পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের ঝিনাইগাতি উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম বাদশা ভাই। প্রিয় অতিথি জনাব আমিরুল ইসলাম বাদশা ভাই, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আমি আজকের এই মহতী সম্মেলনে যেহেতু আলোচনা চলছে, এই জন্য আমি সকল আমন্ত্রিত মেহমানদেরকে, বিশেষ অতিথি বৃন্দদেরকে সকলকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এবং আজকে এই মাহফিলের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আহমদউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আলোচনা চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, মায়ের প্রতি মায়া, সন্তানের প্রতি যে ভালোবাসা আল্লাহ তাআলা দিলেন, বাবার সন্তানের প্রতি যে ভালোবাসা দিলেন, সে ভালোবাসা যদি না দিতেন তাহলে সন্তান রাস্তাঘাটে জীবজন্তুর মতো, জানোয়ারের মতো ঘুরতো। কথা বলেন ঠিক কি না? এই ভালোবাসা দিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আওয়াজ হয় না, আরো জোরে তিনি কে? যে ভালোবাসা আল্লাহ তাআলা দিলেন, সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা দিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। যদি সন্তানের প্রতি ভালোবাসা না থাকতো, মানুষ সন্তানের জন্য জীবন দিত না, মা সন্তানের জন্য জীবন দিত না। এই যুবক, যে মা তোমার জন্য এত কষ্ট করলেন, যে মা তোমার জন্য এত কষ্ট করলেন, 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করলেন, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়ালেন, তোমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, যে বাবা তোমার জন্য নিজে না খায় তোমার পড়ালেখার ব্যবস্থা করলেন, তোমার পোশাকের ব্যবস্থা করলেন, সেই মার সাথে, সেই বাবার সাথে কেমনে খারাপ আচরণ করো? কেমনে খারাপ আচরণ করো? সেই মাকে কিভাবে গালি দাও? সেই বাবাকে কিভাবে গালি দাও? সমাজের মধ্যে দেয় কি দেয় না? দুনিয়ার মধ্যে যদি কেউ সফল হতে চায়, যদি দুনিয়ার মধ্যে কেউ সফল হতে চায়, আখিরাতে যদি কেউ জান্নাতি হতে চায়, তাহলে বাবা মার দোয়া তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাই, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, সন্তানের প্রতি যে ভালোবাসা, সন্তানের প্রতি যে মায়া মহব্বত আল্লাহ তাআলা বাবা মা করে দিলেন, বাবা মা দিয়ে দিলেন, তিনি আমাদের প্রতি কত ইহসান করলেন, কত দয়া করলেন। সে আল্লাহ
আমাদের প্রতি কত দয়া করলেন, সে আল্লাহর সাথে আমাদের কেমন সম্পর্ক। প্রিয় ভাইরা ও যুবক, ভালো করে খেয়াল করেন, আল্লাহকে যদি আমরা সঙ্গী বানাতে পারি, আল্লাহকে যদি আমরা সঙ্গী বানাতে পারি, আল্লাহকে যদি আমরা নিজের বন্ধু বানাতে পারি, একদিন তো আমাদের কবরের যাত্রী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? কবরের যাত্রী হওয়া লাগবে কি লাগবে না? কেউ কে আমরা পার পাবো? কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু শারমুতু কাসিন কুল্লু নাসিন শারিবু। বাবা এমন একটা ঘর, কেউ পার পাবে না, কেউ পার পাবে না, কেউ পার পাবে না, কেউ রেহাই পাবে না। ও ভাই বোন মারা, ভালো করে খেয়াল করেন, কবরে কিন্তু একাই যাওয়া লাগবে। দুনিয়া কিন্তু কেউ আমার আপনার সঙ্গী হবে না, হবে না। কেউ সঙ্গী হবে দুনিয়া, কেউ না, কেউ না। দুনিয়ার বাবা মা, দুনিয়ার সন্তান, যে সন্তানের জন্য জীবনটাকে শেষ করে দিয়েছেন, যে মেয়ের জন্য জীবনটা শেষ করে দিয়েছেন, যে ছেলের জন্য জীবনটাকে ফাঁকা করে দিয়েছেন, যে স্ত্রীর জন্য জীবনটাকে শেষ করে দিলেন, যে স্বামীর জন্য জীবনটাকে শেষ করে দিলেন, যে সম্পদের জন্য জীবনটাকে শেষ করে দিলেন, না না, এসব কিছু আমার আপনার সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কি না? না, কেউ সঙ্গী হবে না। কিসের পেছনে দৌড়াও? কোন নারীর পেছনে দৌড়াও? কোন গাড়ির পেছনে দৌড়াও? কোন সম্পদের পেছনে দৌড়াও? না না, কিছুই সঙ্গী হবে না। সঙ্গী কেবল সাদের তিনটা টুকরা সাদা কাপড়, আর না, আর কিছুই সঙ্গী হবে না। সঙ্গী কিছুই হবে না, কিছুই সঙ্গী হবে না। সাদা তিনটা কাপড়ের কাপড়, কে ছাড়া কোনো কিছুই সঙ্গী হবে না। তোমার ছেলেকে যদি বলা হয়, ও বাবা, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমাকে লালন পালন করেছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, তোমার জন্য তো কষ্ট করেছে, নিজের পড়ালেখা করে নাই, কিন্তু তোমাকে পড়ালেখা করেছে। ও বাবা, তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবা কবরের যাত্রী হও, কোন সন্তান কি রাজি হবে না? জোরে কোন না রাজি হবে? যদি স্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়, ও স্ত্রী, ও বোন, ও মা, তোমার স্বামী তোমাকে কত মহব্বত করত, তুমি তোমার স্বামীকে কত মহব্বত করতাম, একদিন তোমার স্বামীকে ছাড়া তুমি থাকতে পারতাম না, একবার তুমি তোমার স্বামীকে ছাড়া খাবার খাইতাম না, এত মহব্বত। তুমি তোমার স্বপ্নই ছিল, সারা জীবনের স্বপ্ন তোমার স্ত্রীকে, তোমার স্ত্রীকে যদি প্রস্তাব দেওয়া হয়, তোমার স্বামীর সঙ্গে একটা দিনের জন্য কবরে যাও, দুনিয়ার কোন স্ত্রী আছে রাজি হবে? যে বলেন রাজি হবে? তোমার স্বামীকে যদি প্রস্তাব দেওয়া হয়, তুমি তোমার স্ত্রীকে এত মহব্বত করতাম, তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসতাম, তুমি তোমার স্ত্রী যাই বলতো তাই কিনে দিতাম, অলংকার দিয়ে তুমি সাজায় তাকে পরিপূর্ণ করে দিয়েছ। তোমার স্ত্রী মারা গিয়েছে, একটা দিনের জন্য তুমি তোমার স্ত্রীর কবরের সঙ্গে হও, দুনিয়ার কোন স্বামী রাজি হবে না, কোন স্বামী রাজি হবে না। হবে আপনারা যেরকম হবে, যারা কথা বলতেছে না তারা মনে রাজি হবে না, কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। কবরের সঙ্গী হবেন একমাত্র আল্লাহ। কে সঙ্গী হবেন? জোরে বলেন, কে সঙ্গী হবেন? ভাই, কবরে আল্লাহকে যদি সঙ্গী না বানাও, যদি আল্লাহকে সঙ্গী না বানাও, কবরে যাও, আমরা তো সকলেই জানি কবরে গেলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন প্রশ্ন করার জন্য। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন। ফেরেশতাটা প্রথমে প্রশ্ন করবেন, মা রাব্বুকা, তোমার রব কে? যদি আল্লাহকে সঙ্গী না বানাও,
যদি আল্লাহকে যদি বন্ধু না বানাও, মুখ দিয়ে উত্তর আসবে হা হা লা আদরি, দূর হ আমি তো কিছুই জানি না। উত্তর আসবে না, উত্তর আসবে না, উত্তর আসবে না। ওরা ফুলবান, আল্লাহকে যারা ভুলে যাও, আল্লাহর সাথে যদি সম্পর্ক নাই, আল্লাহর হুকুমের ডাকে যারা সাড়া দাও না, আজান কানে আসে, আজানের ধ্বনি কানে আসে, আজানের ধ্বনির ডাকে সাড়া দাও না, মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে আসে, আজানের ধ্বনির সাথে সাড়া দাও না, সাড়া দাও না, উত্তর দাও না। ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে বার রব্বুকা, তোমার রবকে, হা হা লা আদরি, আমি জানি না, মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, হা হা লা আদরি, উত্তর হচ্ছে আসবে না, না কিচ্ছুই জানি না, কিচ্ছুই জানি না, কিচ্ছুই জানি না। দুনিয়ার তোমার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না, দুনিয়ার তোমার সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার তোমার সন্তান কোনো কাজে আসবে না, দুনিয়ার তোমার স্ত্রী কোনো সন্তান তোমার কেউ কাজে আসবে না, তোমার ভাই বোন তো কেউ কাজে আসবে না, তোমার বাবা তোমার মা কেউ কাজে আসবে না। যদি আল্লাহকে যদি সঙ্গে বানাতে পারে, অটোমেটিক মুক্তি চলে আসবে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব। দিলের কানে শুনতে হবে, দিল দিয়া শুনতে হবে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিয়ে নিখিল জাহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিয়ে নিখিল জাহান, তবু কেন তার প্রেমে সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। এই জন্য ভাড়া বলছেন আমার আল্লাহকে সঙ্গী বানাও, আল্লাহকে সঙ্গী বানাও। যদি আল্লাহকে সঙ্গী বানাও, যদি আল্লাহকে সঙ্গী বানাতে পারো, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল, যখন এই প্রশ্নগুলো করা হবে, যদি আল্লাহ আমাদের সঙ্গী হন, যদি আল্লাহ আমাদের বন্ধু হন, উত্তর অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি বলেন আমাদের নবী মুহাম্মদ। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিয়ে দেবেন, আল্লাহ তাআলা কুদরতের ঘোষণা দিয়ে দেবেন, সালাতি আমার গোলাম, আমার গোলাম সত্য বলেছে, সত্য বলেছে, ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করায় দাও। সুবহানাল্লাহ বলেন না, রাগ করছেন নাকি? আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা করবেন, ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য
জান্নাতে বিছানা বিছানা সুবহানাল্লাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা দিবেন আমার এই বান্দার জন্য জান্নাত পর্যন্ত একটা দরজা করে দাও সুবহানাল্লাহ শান্তি জানা তাহলে যদি চান তাহলে বন্ধু বানাতে হবে কাকে একটু জোরে বলেন না মহব্বতের সাথে কাকে আল্লাহ আল্লাহ নামটা কত মজা কত মধুর পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো শব্দ নাই আল্লাহ নামের মতো মজা কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর নাম মহব্বতের সাথে দিল দিয়ে আমরা উচ্চারণ করবো ইনশাআল্লাহ এই জন্য সঙ্গী বানাতে হবে আল্লাহ সঙ্গী বানাতে হবে আল্লাহকে খুদা না খাসা যদি আল্লাহকে সঙ্গী না বানাও যদি আল্লাহকে বন্ধু না বানাও কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা উত্তর আসবে হা হা লা আদরি জানি না কিছুই জানি না উত্তর আসবে কিছুই জানি না তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা করবেন কেন বাপি আমার গোলাম আমার বান্দা মিথ্যা বলেছে আমার এই বান্দার জন্য আলবিসুহু মিনান্নার আমার এই বান্দার জন্য জাহান্নামে পোশাক পরিধান করায় দাও নাউজুবিল্লাহ আফিসুহু মিনান্নার আমার এই বান্দার জন্য আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও নাউজুবিল্লাহ আমার এই বান্দার জন্য ওয়াফতাহু লাহু বাবান মিনান্নার আমার এই বান্দার জন্য আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নাম পর্যন্ত একটা গেট চালু করে দাও নাউজুবিল্লাহ এই জন্য বিমার আমার বন্ধুরা আমার আল্লাহকে বন্ধু বানাও আল্লাহকে যদি বন্ধু বানাও কবরে আল্লাহর সঙ্গে হয়ে যাবেন আল্লাহকে যদি বন্ধু বানাতে পারি কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে হয়ে যাবেন যখন আল্লাহ তাআলা দেখেন হাসরের ময়দান কেমন ভয়াবহ ময়দান হবে যে হাসরের ময়দান আধা হাত উপরে সূর্য থাকবে মাটি হয়ে যাবে তামার হয়ে যাবে তামার মাটি হয়ে যাবে নবনার বান্দারা সাপোর্ট করতে থাকবে দৌড়াতে থাকবে কষ্ট এই হাসরের ময়দান 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দান অপেক্ষা করা লাগবে নাফরমান বান্দাদের জন্য হাসরের ময়দান কেমন কষ্টের হবে নাফরমান বান্দাদের শরীর থেকে পুঁজ গলিত গলে পুঁজ বের হতে থাকবে মাথার মগজগুলো বাপের মারার মতো টুকটুক করতে থাকবে ও মুসলমান ও মুমিন আশিকের দল ভালো করে খেয়াল করেন যদি আল্লাহকে বন্ধু বানায় যাইতে পারে হাসরের ময়দান আরশের ছায়া নিচে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ আরশের ছায়া নিচে ছায়া দিবেন যদি আল্লাহকে বন্ধু বানাতে পারে আল্লাহকে যদি বন্ধু না বানাতে পারো ও নবীর আশিকের জন্নত ও যুবক ও তুমি তার যুবক ভাইরা ও মুরব্বী বাবা ভালো করে খেয়াল করেন কিসের পিছনে দৌড়ান দুনিয়ার পিছনে দৌড়ান দুনিয়া তো অল্প জীবনের অল্প সময়ের জীবন দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় কেবল এক সন্ধ্যা এক বিকাল কিসের পিছনে দৌড়ান কি সম্পদের পিছনে দৌড়ান কি পদের লোভে দৌড়ান কিসের ক্ষমতার পিছনে দৌড়ান কি পদের পিছনে দৌড়ান কিসের এমপি মন্ত্রী কিসের মেম্বার চেয়ারম্যানের পিছনে দৌড়ান না আল্লাহকে বাদ দিয়া আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ না করে দুনিয়ার যত কিছুর পিছনে দৌড়ান এই সব কিছুই ধোঁকার কথা বলেন ঠিক কিনা সব কিছুই কি ধোঁকা কোন কাজে আসবে না কবরে কিন্তু আমার আপনার নেতাও চাইবে না যাবে নাকি ওই ফুলের তোলা দিলে কোনো লাভ নাই যদি নেতা হন ফুলের তোলা দিয়ে কবর সুন্দর করে সাজায় দেবে কবরের নিচে কি কোনো লাভ হবে নাকি জোরে বল নাকি সবাই বলবে লাভ আছে তো কবরের উপরে যতই ফুলের তোলা দেওয়া হোক কোন লাভ নাই যদি আল্লাহ বন্ধু না হন আল্লাহকে যদি বন্ধু বানাতে পারে ফুলের তোলা নয় জুতার মালা দিলেও লাভ আছে কথা বলেন ঠিক না এই জন্য বন্ধু বানাতে হবে
করবেন না, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। কাল হাসরের ময়দানে সেই বিভীষিকাময় ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানান। দেখেন হাসরের ময়দানের ভয়াবহ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নবী বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান কুরলা। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে উঠাবেন ল্যাংটা করে। কি অবস্থায় উঠবে মানুষ? উলঙ্গ অবস্থায় মানুষ হাসরের ময়দানে উঠবে। মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষ থাকবে খতনাবিহীন, মানুষের খতনাও থাকবে না, মানুষ থাকবে নগ্ন পা, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এমন এক ভয়াবহ চিত্র। আধা হয়তো পুরো সূর্য, ওই সূর্যের কারণে নাফরমান বান্দাদের শরীর থেকে ঘাম পচা পুষ বের হবে। ওই ঘাম আর পুষ সমুদ্রে আকার ধারণ করবে। নাফরমান বান্দা তার গুনার লিমিট অনুযায়ী কারো জন্য পা পর্যন্ত হবে, পুজের পানি কারো জন্য হাঁটু পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য কোমর পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য বুক পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য কাঁধ পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য মাথা পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য হাবুডুবু খাবার পরিবেশ তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন এক ভয়াবহ পরিবেশ তৈরি হবে। নাফরমান বান্দা উম্মতরা নবীদের কাছে দৌড়াবে, মাথার মধ্যে আসবে যে এত কষ্ট, এখনো বিচার শুরু হচ্ছে না কেন? এখনো কেন বিচার সহ্য হচ্ছে? এখনো কেন শুরু হচ্ছে না বিচার? এই হাসরের ময়দানে কষ্ট সহ্য হচ্ছে না। নাফরমান বান্দারা সহ নবীদের কাছে দৌড়ে যাবে, উম্মতরা দৌড়ে যাবে। মনে হবে আদম আলাইহিস সালামের কথা, যে মনে হবে যে আদম তো আমাদের প্রথম পিতা, আদি পিতা, আমাদের আদি পিতা আদম। আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে অনেক প্রশংসা করবে। আদম সফিউল্লাহ, আপনি তো আমাদের বাবা, আপনি তো আমাদের বাবা, আপনি তো প্রথম মানুষ। আল্লাহর কাছে সুপারিশ করেন। এই হাসরের ময়দানের ভয়াবহ কষ্ট সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলতেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পর নবীর কাছে যাও। উম্মতরা তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া নূহ, আপনি তো সর্বপ্রথম রাসূল ছিলেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম তিনি উত্তর দিবেন, না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে সাইয়েদনা হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। উম্মতরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, জাতির পিতা ইব্রাহিম আল্লাহর কাছে সুপারিশ করেন যে হাসরের ময়দানের এই কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না 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 না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে মূসা কালিমুল্লাহর কাছে যাও। উম্মতরা মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে উম্মত বলবে, ইয়া মূসা কালিমুল্লাহ, হে মূসা, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলে সমস্ত সমস্যার সমাধান করতেন। হে মূসা, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে দেয়। মূসা ইব্রাহিম আলাইহিস মূসা কালিমুল্লাহ বলতে, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয়, তোমরা আমার পরে ঈসা রূহুল্লাহর কাছে যাও। উম্মতরা ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসার কাছে গিয়ে বলবে, ইয়া ঈসা রূহুল্লাহ, হে ঈসা, আপনি তো রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে হাসরের ময়দানের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়। ঈসা রূহুল্লাহ বলবে, না না, আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা আমার পরে আখিরি জামানার
সর্বশেষ নবী সরকারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও বলেন সুবহানাল্লাহ। সে তো আর কেউ নয়, আমার আপনার নবী। আমাদের কত সৌভাগ্য, উন্নত হয়ে আমাদের নবীর কাছে গিয়ে বলবে ইয়া মুহাম্মদ, হে আখির জামানার নবী, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। হাসরের ময়দানের শাস্তি আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন আমার আপনার নবী লাজবাব দিবে না, না বাচক কোনো উত্তর দিবে না। আমার আপনার নবী বলবে হ্যাঁ হ্যাঁ, তোমরা আসল জায়গায় আসছো বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরদার কম হয়ে গেল। আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী তখন আল্লাহ তাআলার সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ প্রশংসা করবেন, আল্লাহ তাআলার শিখানো কালিমা দিয়া আল্লাহ প্রশংসা করবেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার নবী, হে আমার হাবিবুল্লাহ, হে মুহাম্মদ, মাথা উঠান, মাথা উঠান, ওয়াকুল তোতা, আমার কাছে বলেন, আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে। ওসফাতু শাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে সুবহানাল্লাহ। আর আপনার নবী সুপারিশ করবে, উম্মতদেরকে সুপারিশ করে করে সুপারিশ করে করে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ। এ ভাইরা, এটা কখন তৈরি হয়েছে? যখন রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, যখন আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা বলে আমাদের রব আল্লাহ, এ কথার উপর কঠোর অভিযোগ থাকবে, তাদের কাছে ফেরেশতারা নিয়ে আসবে। ফেরেশতারা এসে তিনটা সুসংবাদ দিবে। কয়টা? তিনটা সুসংবাদ দিবে। এক নম্বর বলবে আল্লাহ তাখাফু, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তুমি মরার সাথে সাথে তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। দুনিয়াতে সন্তান রেখে আসছো, স্ত্রী রেখে আসছো, সম্পদ রেখে আসছো, ব্যবসা প্রতিষ্ঠান রেখে আসছো, চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ তাআলা বলবেন তুমি আমাকে বন্ধুর রূপে গ্রহণ করেছো, তোমার সমস্ত সম্পত্তির হেফাজতের মালিক আমি আল্লাহ। আরেকটা সুসংবাদ দিবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটা সুসংবাদ দিবে আল্লাহ তাআলা বলবেন ওয়া আবশিরু, তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাতের ওয়াদা আমি আমার বান্দা বান্দীদেরকে দিয়েছিলাম সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনের বন্ধু, আখিরাতের জীবনের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমার মন যা চাবে আমি তাই দিব সুবহানাল্লাহ। জান্নাতে তুমি আমার কাছে যা চাইবা তাই আমি তোমাকে দিব সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বানাতে হবে কাকে? একটু জোরে বলেন কাকে? আল্লাহকে বন্ধু বানাতে হবে, আল্লাহকে বন্ধু বানাতে হবে। لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله যারা আল্লাহর বন্ধু, শোনো শোনো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের দুনিয়ার জীবনে
আখিরাতের জীবনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বানাতে হবে কাকে? আল্লাহকে বন্ধু না বানায়া যদি আল্লাহকে শত্রু বানাও, যদি আল্লাহকে বন্ধু না বানায় আল্লাহকে শত্রু বানাও, দুনিয়াতে চলবা হাজার সিকিউরিটি নিয়ে চলবা, পুলিশ আর্মি বিডিআর সব ধরনের সিকিউরিটি নিয়ে চলবা, তারপরে কিন্তু রেহাই পাওয়ার কথা বলেন ঠিক কি না? আল্লাহকে যদি শত্রু বানাও, যত চিকিৎসাই করো, তোমার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে না, তুমি সিঙ্গাপুর চলে যাও, ভারতে চলে যাও, তুমি যে জায়গায় যাও, দুনিয়াতে কিন্তু শান্তি পাওয়ার কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু বানাতে হবে কাকে? কাকে বন্ধু বানাতে হবে? আল্লাহকে বন্ধু বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।